হাদির হত্যাকারীদের ফেরাতে পদক্ষেপ নেওয়া হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জ্বালানি তেলের মজুদ ঠেকাতে ডিসিদের নতুন নির্দেশনা। নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপি, মন্তব্য মির্জা ফখরুলের। ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অটল সমর্থনের প্রতিশ্রুতি পুতিনের, খুশি নন ট্রাম্প। উজবেকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ ঋতুপর্ণাদের। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, হাদির হত্যাকারীদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীকে তিনি এ বিষয়ে অনুরোধ করেছেন যেন ভারতকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের ফেরত দিতে বলেন। সোমবার কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোনো সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ কিংবা সংঘবদ্ধ ক্রিমিনালকে আইনের বাইরে থাকতে দেবেন না। তাদের আইনের আওতায় নিয়ে আসার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া উখিয়া টেকনাফ রুটে মাদক চোরাচালান বন্ধের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবিচ্ছিন্ন রাখার লক্ষ্যে জেলা প্রশাসনকে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে ডিসিদের প্রতি অনুরোধ জানানো হয় মোবাইল কোর্ট পরিচালনার জন্য, যার মাধ্যমে জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, কৃত্রিম সংকট প্রতিরোধের লক্ষ্যে জ্বালানি তেলের অবৈধ মজুদ, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি, খোলা বাজারে বিক্রি ও পাচার রোধ করা যায়। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা 2026 অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে জনকল্যাণের ম্যান্ডেট পেয়েছে বিএনপি। স্থানীয় সরকার মন্ত্রীর আশা, বিধ্বস্ত রাষ্ট্র আর ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতি নিয়ে দেশ পরিচালনা করলেও দ্রুতই ইতিবাচকভাবে সব ঘুরে দাঁড়াবে। এ সময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 9 জন নারীকে সম্মাননা দেয়া হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি আলী হোসেন ফকির। সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। আইজিপি বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে। অচিরেই তাদের ফিরিয়ে আনা হবে। এদিকে কোনো নিষিদ্ধ সংগঠন আইন বহির্ভূত কোনো কাজে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না বলেও জানান আলী হোসেন ফকির। মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে 4টি রুটে ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। অন্যদিকে দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট 10 মার্চ পর্যন্ত স্থগিত থাকবে বলেও উল্লেখ করা হয়। আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনিকে অটল সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার বাবা ও পূর্বসূরি নিহত হওয়ার পর তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এক বার্তায় পুতিন জানান, তিনি তেহরানের প্রতি অটল সমর্থন ও তাদের ইরানি বন্ধুদের সাথে সংহতি পুনর্ব্যক্ত করেছেন। এদিকে মুস্তফা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হওয়ায় খুশি নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 28 ফেব্রুয়ারি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ বাধার প্রথম দিনই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি নিহত হওয়ার 9 দিনের মাথায় তার ছেলে মুস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়েছে। এবারে খেলার খবর। উজবেকিস্তানকে হারাতে পারলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের আশা বেঁচে থাকবে, এমন সমীকরণ ছিল বাংলাদেশের সামনে।
তবে উজবেক নারীদের কাছে 4-0 গোলে হেরে শেষ হলো প্রথমবার নারী এশিয়ান কাপ খেলা বাংলাদেশের মিশন। সোমবার অস্ট্রেলিয়ার পার্থে বেশ কিছু গোলের সম্ভাবনা তৈরি করেও করতে পারেননি একটিও। খেলার প্রথমার্ধে বাংলাদেশ 1-0 গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের লক্ষ্যে মাঠে নামলেও উল্টো 3 গোল হজম করতে হয়। 3 গোলের পিছনেই বাংলাদেশের ডিফেন্ডারদের ভুল রয়েছে। 62 ও 66 মিনিট এই 4 মিনিটের ব্যবধানে 2 গোল হজম করে 87 মিনিটে উজবেকিস্তান আরেকটি গোল করলে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।